এখন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। রামুতে নতুন করে স্পোর্টস রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদার করেছে উপজেলা ক্রীড়া সংস্থা। আজ রশিদনগর ইউনিয়নে স্বেচ্ছাসেবীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদ হোসেন আকাশ বলেন, নতুন করে স্পোর্টস সফল করার লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদার করা হয়েছে। চকরিয়ায় কাঠধারী হতদরিদ্রের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। আজ কাকারা ইউনিয়ন পরিষদে মাঠে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমে কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কাঠধারী উপকারভোগীদের মাঝে 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি চিনি, 2 কেজি ডাল, আধা কেজি ডিটারজেন্ট পাউডার ও 2টি সাবান বিতরণ করা হয়। এসব পণ্যের মোট মূল্য 520 টাকা। পেকুয়ায় দুর্যোগের প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ইউনিয়ন দুর্যোগের ব্যবস্থাপনা কমিটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস এর উদ্যোগে পরিচালিত মহড়ায় দুর্যোগের সময় নিরাপদ চলাচল, উদ্ধার কার্যক্রম, সতর্ক সংকেত প্রচার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আয়োজকরা জানান, দুর্যোগ মোকাবেলায় স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি জোরদার করাই এই মহড়ার লক্ষ্য। কুতুবদিয়ায় আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম চলছে। উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নিচ্ছেন। আজ প্রশিক্ষণের 8ম দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন কুতুবদিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় তিনি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা আবিদা সুলতানা জানান, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদে চলমান এই মৌলিক প্রশিক্ষণ আগামী 27 আগস্ট শেষ হওয়ার কথা রয়েছে। রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে প্রত্যয়ে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে আজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জোয়ারিয়ানালার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স। এ সময় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সবাই বক্তারা সামাজিক সম্প্রীতি রক্ষায় গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। কুতুবদিয়ায় মাহিন্দ্রা ও অটোরিকশা সংঘর্ষে এক ব্যক্তির প্রাণহানি হয়েছে। আজ উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ মিস্ত্রি তেলিয়াকাটা এলাকায় বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিন্দ্রা ও অটোরিকশা ধাক্কায় গুরুতর আহত এই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুল হক। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:16। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:33। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মহাখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে দুপুর 3:08, চলবে রাত 9:02 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9:02, চলবে রাত 2:55 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 2:55, চলবে আগামীকাল সকাল 9:15 পর্যন্ত। সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ প্রিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।